দেখছেন টিভি9 বাংলার অনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, শিল্পী বয়কট বিতর্ক, এই বিতর্কে তৃণমূলের মধ্যে বোধহয় একটা গোষ্ঠীদ্বন্দ্ব, একটা ফাটল দেখা যাচ্ছে। কারণ শিল্পী বয়কট বিতর্কে তৃণমূলের অন্দরের মতবিরোধ সেটা কিন্তু আরো প্রকট হয়ে উঠছে। শিল্পী এবং উদ্যোক্তাদের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এদিন তার এই বার্তাকেই কার্যত চ্যালেঞ্জ করেছেন কুণাল ঘোষ। তার সুরে সুর মিলিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক একই রকমের মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও। গোটা বিষয়টাকে নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা, এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। শিল্পী বয়কট বিতর্কে তৃণমূলের অন্দরে উথাল পাথাল। আরজিকর আবহে মুখ্যমন্ত্রীকে নিশানা করা শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। সেটা দলের অভিমত নয় বলে শিল্পীর স্বাধীনতার পক্ষে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সেই বার্তাকে কি কার্যত চ্যালেঞ্জ জানালেন কুণাল ঘোষ। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। আরজিকর কাণ্ডের আবহে পথে নেমেছিল শিল্পী মহল। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করতে শোনা গিয়েছিল অনেককে। অভিযোগ, সেই আক্রোশে তৃণমূল নেতাদের আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাদ পড়ছেন শিল্পীদের একাংশ। এ বিষয়ে খোলাখুলি মত প্রকাশ করেন কুণাল ঘোষ সহ তৃণমূলের আরও অনেকে। কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপের এই স্ক্রিনশটে লেখা হয়, কোন কোন শিল্পীদের ডাকা যাবে তা দলের কাছে জানতে হবে, প্রয়োজনে কথা বলতে হবে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। বৃহস্পতিবার এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে পদাধিকারী হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না, আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু এরপরও কুণাল ঘোষ নিজের অবস্থানেই অনড়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, চেয়ারপারসন, তিনি শেষ কথা বলবেন। তাকেই এই আরজিকর পিরিয়ডে সবথেকে বেশি সমালোচনা, কুৎসা, চক্রান্ত ফেস করতে হয়েছে। তিনি যেটা বলবেন তিনি শেষ কথা, তিনি যা বলবেন সেটা মেনে নেব। শিল্পী বয়কট বিতর্কে শাসকের অন্দরের মতবিরোধ প্রকাশ্যে আসার পর কুণালের পাশে দাঁড়িয়েছেন দলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এইসব শিল্পীদের শিরদাঁড়া করে, শিরদাঁড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন করেছিল। তো এদের শিরদাঁড়াটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে? আমি আর্টিস্ট হিসেবে আমি রাষ্ট্রের বিরোধিতা করব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। আরজিকর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে এই বিতর্কের সূত্রপাত। তাই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি মনে করেন সেটা জানাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয় সাধারণ মানুষের কাছে। সৌরভ গুহ রিপোর্ট, টিভি9 বাংলা। বুঝতেই পারছেন, রাজ্য রাজনীতি সরগরম শিল্পী বয়কট বিতর্কে। প্রকট তৃণমূলের অন্দরের মধ্যে মতবিরোধ। ঠিক এই ইস্যুতেই শিল্পী মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কেউ কেউ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক বলেছেন, আবার কারো মতে এটা শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপেরই সামিল। ঠিক একই অভিযোগে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা, পাল্টা যুক্তি খাড়া করেছে শাসক দল।
বছরের শেষ লগ্নে যে বিতর্কের সূত্রপাত, নতুন বছরে সেই বিতর্কের সুর আরও চড়া হচ্ছে। আর.জি. কর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীকে নিশানা করা শিল্পীদের বয়কট করা নিয়ে তৃণমূলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর.জি. করের সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন, ওই ধরনের কিছু, তার সেই শিল্পীর সিদ্ধারা কোথায়, সেই শিল্পীর নাম কি জানতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত নস্যাৎ করে যেভাবে কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বয়কটের পক্ষে সওয়াল করেছেন, তাতে শাসকের অন্দরের মতবিরোধী স্পষ্ট হয়ে যাচ্ছে বলে অনেকের অভিমত। সার্বিক পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তার রীতিমতো ভাবিয়ে তুলছে শিল্পী মহলকে। থেকে বড় অবনতি কোনো শহর বা পশ্চিমবঙ্গের হতে পারে না, যেখানে শিল্পীর শৈল্পিক দিকটাকে ব্যক্তিগত স্বার্থের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। মঞ্চকে আমার, আপনার, ওদের, তাদের, আমাদের বলে ভাগ করে নেওয়া হচ্ছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে উনি ঠিক বলেছেন। উনি ওই মান্যতাটা তো যে কোনো মানুষের, যে কোনো আর্টিস্টের একটা গণতান্ত্রিক অধিকার, এবং মুখ্যমন্ত্রী তো কোনোদিন বলেননি। আলটিমেটলি তৃণমূলের ভয়েতে লোকে যায়, গুটি কয়ে যায়, 80% অফ হয়ে গেছে। শিল্পীরা যে তাদের বিরুদ্ধে হয়তো প্রচারে নামতে পারে 26-এ 2011-র মতো, তারা সেই সিঁদুরে মেঘ দেখছেন এবং রেগে যাচ্ছেন। নতুন করে এই ইস্যুকে ঘিরে যেভাবে নেতাদের মতানৈক্য প্রকট হচ্ছে, তা নিয়ে শাসকের বিরুদ্ধে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগকেই হাতিয়ার করছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে। এখন শিল্পীরা পশ্চিমবঙ্গের এমন অবস্থা, সিনেমা চলছে না, ভয়ঙ্কর বাজে অবস্থা, সরকারি পৃষ্ঠপোষকতায় সবাই জীবনযাপন করছে। তার ফলে অনেককে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মঞ্চে গিয়ে সেজিয়ে গুজিয়ে গান করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সবাই প্রতিবাদও করার সুযোগ বা সাহস পাচ্ছেন না। তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে, বাকি কিন্তু চলছে, চলবে। আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে। শিল্পী কেন, ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার, আমরা সেই অধিকারের পক্ষে। শিল্পী বয়কট বিতর্কে বাকযুদ্ধ, তৃণমূল শিবিরকে নিশানা বিরোধীদের। গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি। ভাই, দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই পাঠশালা আমি পড়িনি। শিল্পী রাজনীতিও করব না, আর ব্যাকড বাই দি অন্য পলিটিক্যাল পার্টি হবো। হলোটা কি আন্দোলন? আন্দোলনের প্রথমটা তো নন পলিটিক্যাল ছিল, আন্দোলনের পরবর্তীকালটা তো পলিটিক্যাল হয়েছে। ব্যাকড বাই দি সিপিএম অ্যান্ড আল্ট্রা কমিউনিস্ট, তাদের দিয়ে হয়েছে, বিজেপির লোক আছে। অনেকেই বলছেন আর.জি. কর কাণ্ডে যে আন্দোলন গড়ে উঠেছিল তা সহজাত, স্বতঃস্ফূর্ততা ছিল তার মধ্যে। বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের মতো শিল্পীরাও পথে নেমেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সেই ইস্যুকে খুঁচিয়ে আলাদা করে প্রতিবাদী শিল্পীদের এক বন্ধনীতে ফেলে বয়কটের মতো পথে হাঁটার আদৌ কি কোনো যৌক্তিকতা আছে? সেটা কি ঘুরপথে শিল্পী ও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? অন্য রাজ্যে এমন ঘটনা ঘটলে কি তৃণমূল নেতারা শিল্পী ও শিল্পীর স্বাধীনতার হস্তক্ষেপের অভিযোগ তুলতেন না? এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিল্পী